ডাসাগুলো আছে এগুলো কিন্তু আসলে আপনাদের সোজা করে মারতে হবে, এবং কি এগুলো যাতে বেঁকা তারা ডাসা দিয়ে না বানানো হয়। তো এই কাঠের তক্তাগুলো আসলে সোজা রাখতে হবে, সোজা রাখলে আপনাদের ছাদের লেভেল সুন্দর হবে। এবং কি এটাই হচ্ছে গিয়ে মেন, এই যে যে ডাসাটা আছে এটাই হচ্ছে গিয়ে মেন। এটা যদি আপনাদের সোজা থাকে তাহলে আপনাদের ছাদ সুন্দর লেভেল হবে। আর যদি দেখা গেছে এই ডাসাটা যদি বেঁকা হয় তাহলে ছাদ লেভেল সুন্দর হবে না। কারণ কাঠ আপনি যত সুন্দর করে বিছান, এই ডাসা যদি এগুলো বেঁকা থাকে তাহলে কিন্তু ছাদটা সুন্দর লেভেল হবে না। তাই অবশ্যই যখন আপনারা এগুলা মারবেন সেন্টারের কাজে, এই ডাসাগুলো যাতে সোজা থাকে। আর এই বাঁশটা 24 ইঞ্চি পর পর মারার চেষ্টা করবেন, কারণ এই বাঁশগুলো যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই ডাসাগুলো বেঁকা হয়, যার ফলে ছাদ আপনাদের পরবর্তীতে আপ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। এই কাঠবাঁশগুলো নতুন কাঠবাঁশ আর কি, এখানে এগুলো সব নতুন তৈরি করা হয়েছে। এগুলো সম্পূর্ণ সোজা, কোনো বেঁকাতেরা নাই। ছাদটা লেভেল করলে সুন্দর লেভেল হয়। এই যে ডাসাগুলো যদি বেঁকাতেরা হয় তাহলে কিন্তু ছাদ লেভেল হবে না, এবং কি ভবিষ্যতে আপনাদের ক্ষতি হবে। ছাদ লেভেল না হলে প্লাস্টার মোটা পাতলা খাবে, এর ফলে প্লাস্টার ভূমিকম্পের সময় পড়ে যেতে পারে। যার ফলে এই যে যে ডাসাগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে মেন, এগুলো সোজা থাকলে আপনাদের ছাদটা লেভেল সুন্দর হবে। যত সুন্দর করে কাঠ বিছান, এই তক্তাগুলো যদি আপনাদের সোজা না থাকে তাহলে কিন্তু ছাদটা সুন্দর লেভেল হবে না।